নমস্কার, কেমন আছেন সবাই? তো মনুষ ওয়ার্ল্ডে আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটা রথের দিনকে তোলা। মেয়েটার শরীরটা একটু খারাপ বলে আমি না ঠিকঠাক টাইমে ভিডিও আপলোড করতে পারছি না। কী করব বলুন, মেয়েটা তো একদমই বাচ্চা, তো দুধের শিশু বলতে গেলেই চলে। ওকে সামলে আর আমি বাড়ির কাজকর্ম সামলে আর টাইম হয়ে ওঠে না। তো মেয়েটা আমার এই একটু ঠান্ডা লেগেছে, আবার জ্বর এসেছে। এই 1 সপ্তাহ আগেই ওর ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল, আবার এই ওয়েদারের জন্য শরীরটা আবার খারাপ হয়ে গেছে। তো সেদিন সকালে একটু ভীষণ বাতাস দিচ্ছিল বলে একটা বড় হাতা জামা পরিয়ে দিয়েছিলাম, আর রুমের মধ্যেই ছিলাম, আমি বাইরে ওকে বের করিনি, একটু বেলার দিকে বের করেছিলাম। তো এই যে দেখুন না, কোলের কাছে রাখছি, ও শুধু নেমে চলে যাচ্ছে, আর এইদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, বিছানাটা আমাকে ঠিকঠাক করে গুছাতেই দিচ্ছিল না। তারপর ওর পাপা এসেছে, আগের দিন রাত্রে এসেছিলো, তো ওকে দিলাম। ও আবার ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে বাইরে। তো আমি তারপর রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো মেয়েটা তো একদমই ছোট, সব সময় তো আর ওয়াল ক্লথের ওপর বসে থাকতে চায় না। তো তারপর ওই জন্য ও নেমে যায় আর শুশু করে দেয়। এই জন্য আমি না পুরো খাটের মধ্যে ছোট ছোট কাঁথা, যে কাঁথাগুলো আমি ব্যবহার করি না জন্য, ওর জন্য আমি ব্যবহার করি না, সেগুলোকে আমি পেতে রেখেছি। তো শুশু করলে ওর ওপর করে, আবার ওগুলোকে তুলে কেচে দিই, তাহলে আমার আর বাকি কাঁথা বা গদি যেগুলো বিছানো আছে সেগুলো যাতে ভিজে না যায়, এই জন্য আমি এটা করে রেখেছি। তো বেডশিটটা দুদিন ছাড়াই আমি চেঞ্জ করে নিই। বাচ্চা ছেলে তো, কখনো ওষুধ পড়ে যায়, কখনো খাবার পড়ে যায়, কখনো শুশু করে দেয়। তো এই জন্য সেদিনকে আমি বেডশিটটা চেঞ্জ করে একটু কেচে নিয়েছিলাম। আর এখন যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা বৃষ্টি পড়ছে, ফ্যান না চালালেও থাকা যায় না, আর ফ্যান চালালেও ঠান্ডা লাগে, তাই জন্য 2-3টে বেডশিট তো বের করাই থাকে। তো এই বেডশিটটা পেতে নিলাম। তো মামাকে ওর পাপা নিয়ে বাইরে গেছে, একটু ঘোরাঘুরি করছে, তাই এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। আর সেদিনকে রান্নাবান্না আমি করেছিলাম, কেননা সেদিনকে শুভ একটু চিকেন খেতে ইচ্ছে করেছিল কষা করে। তো মামুনি বলল তাহলে তুমিই রান্নাটা করো। তো সেদিন হচ্ছে যে ছিল রথের মেলা দেখতে যাব। সেদিন উল্টো রথ ছিল, রথের মেলা দেখতে যাব, ওই জন্য তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। আর মাথার বালিশের কভার আর পাশ বালিশের কভারগুলো আমি চেঞ্জ করছি না, কারণ দিন 4-5 আগেই আমি ওগুলো কেচেছিলাম, আবার পরে কাচবো। তো বেডশিটটা শুধু তুলে নিয়েছি। তারপরে শুভ দিদিভাইদের বাড়ি গিয়েছিল, দিয়ে ওখানে ওরা চপ বানাচ্ছিল। তো ও নিজেও খেয়েছে, আমার জন্য একটা নিয়ে এসেছিলো, তো আমাকে দিল। আমি খেয়ে নিয়ে হাত ধুয়ে আবার কাঁথা জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আর মেয়েটা আমার এত দুষ্টু হয়েছে, যতই গুছিয়ে রাখি না কেন ও সব ঘেঁটে এলোমেলো করে দেয়। আমার রাগও ধরে যায় কখনো খুব রাগও লাগে, আবার কখনো হাসিও পায় যে মেয়েটা আমার কত বড় হয়ে গেছে। আগের বছর এখন তো বোধহয় ও পেটের মধ্যেই ছিল। তো এই যে এখন আমি ওর বেডটা করে রাখলাম, কারণ এই সময়টা তখন মানে ও ঘুমায় 10টা-11টার দিকে না, ও একবার ঘুমিয়ে নেয়। তো বেডটা করে রেখেছিলাম। তো তারপরে আমি চলে এসেছিলাম কলপাড়ে। তো ওর কিছু জামা কাপড় কাঁথা এগুলো ভিজানো ছিল। এখন যেহেতু বৃষ্টি পড়ছে, ওই জন্য প্রতিদিন কাঁথা টাথা শুকাতে চাই না। ও রাত্রের দিকে না আমি এখন ওকে ডাইপার পরিয়ে রাখি, তো তাহলে আর বেশি কাঁথা টাথা ভেজে না, কারণ শুকাতে চাই না একদম। আর ওর ঠান্ডাটা এই কারণেই লেগে গেছে যে একটু হয়তো ভিজেছিল, ঠান্ডা ছিল, তার উপরেই শুইয়ে দিয়েছি, ভালোভাবে শুকায়নি। তো আমি আন্দাজ করছি এর জন্য হতে পারে ঠান্ডা লেগেছে, বা ওয়েদারটাও ঠান্ডা আছে, বাইরের ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করছিল। তো তারপরে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এরপরে ডেটল জলে একটু ভিজিয়ে রাখবো। ও যখন হয় ওই 1 মাস অবধি আমাকে ডেটল ব্যবহার করতে ডাক্তারবাবু মানা করেছিলেন। তারপর থেকে আমি ওর জামা কাপড় কাঁথাতে প্রতিদিন কাচার পর আমি ডেটল দিয়ে ধুয়ে তারপরে কিছুক্ষণ রাখি, তারপরে ধুয়ে নিই। আমি ওর জামা কাপড় কাঁথা রোজ কাচি, রোজ কেচে শুকাই, তার ভালোভাবে রোদের মধ্যে শুকাই, তারপরে ওকে শোয়াই ওর মধ্যে। তো এই যে আমার হয়ে গেছে। এরপর কিছু বাসন ছিল, সেগুলোকে ধুয়ে নিচ্ছি।
তো রাতের খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ছিল সেগুলো না মামুনি মেজে ধুয়ে রেখে দিয়েছিল। তো এগুলো পড়েছিল কলতলাতে, তো আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপরে ওর জামা কাপড়গুলো ছাদে শুকাতে যাব, শুকাতে দিয়ে এসে তারপর আমি রান্নাবান্না কাজে লাগবো। তো আমি বাসি জামা কাপড় সকালেই চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমি জানি রান্নাবান্না করতে হবে, আমি আর টাইম পাবো না। তো আমি তখনই ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। তারপরে একবারে আমি বাসন টাসন ধুয়ে ছাদেতে সব জামা কাপড় মিলে দিয়ে আমি রান্না করতে চলে গেছিলাম। আর আমার না এই বর্ষাকালটা একদম ভালো লাগে না, স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে, হ্যাঁ। তো একদম জলে কাদায় ভর্তি হয়ে থাকে, সারাক্ষণ বৃষ্টি পড়ে। তারপর আমি ছাদে চলে আসলাম জামা কাপড় মেলার জন্য। দেখুন না সেই দিনকে কেমন ওয়েদার ছিল, তো ভাবতেই পারিনি যে রথটা ভালোভাবে কাটবে। ভেবেছিলাম যে বোধহয় সোজা রথে যেভাবে বৃষ্টি হয়েছিল, কেউ তো মনে হয় রথ দেখতে যেতেই পারেনি। তো আবারও হয়তো এই উল্টো রথেতেও বৃষ্টি হবে। দেখুন কীরকম বাতাস দিচ্ছিল সেদিনকে, এত বাতাস দিচ্ছিল মনে হচ্ছিল এক্ষুনি কাঁথাগুলো কোথায় ওই নিচেতে পড়ে যাবে, মাটিতে নোংরা হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে মিলে দিচ্ছিলাম, তারপরে ক্লিপগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে মাঝখানের বাসটা ফাঁকা রেখেছি, কারণ আগের দিনে কিছু জামা কাপড় মিলে মানে কেচেছিলাম, সেগুলোকে শুকাতে দেবো বলে। তো মাঝের বাসটা ওই জন্য ফাঁকা রেখেছিলাম। তারপর এই জামা কাপড় মেলা হয়ে গেলে আমি নিচে গিয়ে রান্না বসাবো, কারণ ভাতটা মামুনি বসিয়ে দিয়েছে। তারপরে একটুখানি ভাজা হবে, বেগুন ভাজা, আলু উচ্ছে ভাজা, আর চিকেন হবে, কষা কষা চিকেন, আর চাটনি আর ডাল, আর কিছু রান্না হবে না। আর এই যে মেলা হয়ে গেছে। তো চলুন এবার নিচে যাই। তো তার আগে আমি এই একবার তাল গাছটার কাছে আসি, কারণ এখানটায় একটা ওই পেছনের দিকে একটা পাখিতে বাসা করেছে, দেখা যাবে না ওই দিক থেকে, আমি দেখাতে পাচ্ছি না। তো এই জন্য পাখিও রয়েছে ওর ভেতরে। তো আর এইদিকে একটা কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, দেখছি কাঁঠালটা ফেটে গেছে কি না। তো তারপর নিচেতে এসে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আমার সব রান্না হয়ে গেছিলো। এই চিকেনটা কষাতে কষাতে মামাকে খুব খিদে পেয়ে গেছে, কান্নাকাটি করছে। তো এই কারণে আমি মামুনিকে বললাম যে আপনি একটু নাড়াচাড়া করুন, আমি মেয়েটাকে খাইয়ে নিই, তারপরে বাকিটা করছি। তো তারপর মামুনি যে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলো, তো আমার মেয়েকে খাওয়ানোও হয়ে গেছিলো। তো মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে স্নান টান করিয়ে আমার বাকি রান্না টান্না কমপ্লিট করে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কখন থেকে কান্নাকাটি করছে, ঘুম পেয়েছে, খিদে পেয়েছে। তো এত ঘুম পেয়েছে, স্নান করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে এবারে খাওয়াচ্ছি, এত ঘুম পেয়েছে আর খাবে না, কান্নাকাটি করছে। দিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ঘুমাচ্ছে। ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবারে শুইয়ে দেব, দিয়ে আমার বাকি সব কাজকর্ম করব, সারবো, দিয়ে স্নান করব, তারপর খাওয়া দাওয়া করবো। আবার বিকালে আজকে রথ আর ভালো থাকে তাহলে ওর পাপা ওকে নিয়ে যাবে রথ দেখতে, দেখাতে। আমরাও যাব, তো একা যেতে পারবে না। দেখা যাক, আজকে তো ওয়েদার একদম বাজে, একটু রোদ উঠেনি, জামা কাপড় একদম শুকায়নি, ওর কাঁথা জামা কাপড় কিচ্ছু শুকায়নি, শুধু মানে বৃষ্টিও হচ্ছে না, রোদও নেই, হাওয়াও দিচ্ছে না। হাওয়াটা যদিও দিচ্ছিল, বাতাসটা কমে গেছে। তো দেখা যাক কি হয়। তারপর খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়ে বিকেলবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রথের মেলা দেখার জন্য। তারপর ওখানে গিয়ে আমাদের গ্রামেরই কিছু দিদিভাইদের সাথে দেখা হয়ে গিয়েছিলো, তাই মেয়েটাকে ওরা কোলে নিয়ে নিয়েছে। তো এই যে রথও বেরিয়ে গেছে, আর এই যে মহিলা ঢাকি হয়েছিল, ইনাদা এত সুন্দর নাচছিলেন যে কি বলবো, ঢাক নিয়ে এইভাবে দুজনের পিঠে উঠে এইভাবে ঘুরে ঘুরে নাচছিল। তারপর মাম্মামের এই যে মিউজিক বাজছে দেখে আমার মেয়ে তো দুহাত তুলে নাচছে, কখন থেকে যে নাচছে। তো এখন রথ যেখানে যাবে, মাসির বাড়ি থেকে বাড়ি যেতে অনেকটা দেরি আছে, তাই আমরা আর অত দূর অবধি গেলাম না, অনেকটা সন্ধে হয়ে গিয়েছিলো। তাই মাম্মামকে নিয়েই ওই বাজারের মাঝখানেই আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। তারপরে একটুখানি আইসক্রিম খাওয়া দাওয়া করলাম। তো তারপরে একটুখানি এই যে রথটাকেও টানলাম, আমিও টানলাম, শুভও টানলো। মামা টানতে পারেনি, পরের বছর হয়তো বড় হয়ে গেলে রথ টানবে। তো এই যে রথটা কাছে এসে গেছে। তারপরে ওখানেতে অনেকক্ষণ দাঁড়ালাম, ওখানে অনেক প্রসাদ বিতরণ করছিল,
পায়েস ভোগ, তারপরে হচ্ছে জিলিপি, তারপরে এই যে ইয়াং ছেলেমেয়েরা এখানে একটু নাচাগানা করছিল। তো শুভ এই যে প্রসাদ নিয়েছে, প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে আমি একটুখানি ভিডিও করছিলাম আমার দাঁড়িয়ে। তো সেদিনের ব্লগটা সেখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।